গুড মর্নিং ফ্রম আসাম। ইনসেন্ট ফ্যামিলি, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন আমি আছি ডিব্রুগড়ে। আর আজকে আমাদের আসামের একদম লাস্ট ডে চলছে। এই পিছনে আলোটা পুরো নষ্ট করে দিল ভিডিওটা। তো আজকে আমাদের জার্নি করতে চলেছি 13281 ডিব্রুগড় রাজেন্দ্রনগর টার্মিনাল উইকলি এক্সপ্রেসে করে, পুরো এন্ড টু এন্ড, শুরু থেকে শেষ পর্যন্ত। তো আজকে আমাদের আসামের জার্নি শেষ হতে চলেছে। এখন আমরা বিহারে চলে যাবো আস্তে করে। বিহারে যাওয়ার একটাই কারণ যে এখান থেকে প্রথম কথা ডাইরেক্ট ট্রেনের টিকিট পাওয়া যায় না। আর আমি চেষ্টা করছিলাম আর একটু যদি নতুন কিছু এক্সপ্লোর করা যায়, তাই ভাবলাম পাটনা চলে যাই। পাটনা থেকে হাওড়া আসার কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। তো এখন 5:17 বাজে, আমাদের ট্রেন 5:25 এখান থেকে ছাড়বে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমাদের কোচ করেছে S1। আর তোমাদের সামনে কি লোকোমোটিভ লাগানো আছে সেরকম আমাদের একটু দেখিয়ে দিই। আর সকাল সকাল মোটামুটি খাবার দাবারের একটু ক্রাইসিস হতে পারে এই রুটে, বাট 10টা বেজে গেলে খাবার দাবার সব স্টেশনে তোমরা পেয়ে যাবে। নর্থ ইস্টে খাবার দাবারের নিয়ে কোনো সমস্যা নেই, একটু ভোরবেলা ছাড়া। বাকি এখন ট্রেনে বোর্ড করা যাক। আর যেহেতু ট্রেনটা বিহার যাচ্ছে তো বুঝতেই পারছো একটু নোংরা তো হবেই। আর এই ট্রেনটাই রেক শেয়ারিং করে চলে রাজেন্দ্রনগর টার্মিনাল আজমের উইকলি এক্সপ্রেসকে। তো ঠিকই আছে, একটু নোংরা হবে, ওটা ম্যানেজেবল, ম্যানেজ করে নিতেই হবে। আর আমাদের আজকে জার্নি হতে চলেছে প্রায় 1451 কিলোমিটার পর্যন্ত এন্ড টু এন্ড। আর আমাদের 1.5 দিন সময় লাগবে মোটামুটি। আমরা কালকে দুপুরবেলা পৌঁছাবো 12:30টার দিকে রাজেন্দ্রনগর টার্মিনাল। তারপরে যে জার্নিটা হবে সেটাও তোমরা অপেক্ষা করো, কোন ট্রেনে হতে চলেছে। এটা দুটো পার্টে আমি আলাদা আলাদা করে ছাড়বো। তো আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। আমাদের ট্রেনে লাগানো হয়েছে শিলিগুড়ি WDP 4D, যার রুট নাম্বার 40383, আর যেটার নাম দেওয়া হয়েছে বাঘা যতীন। নিউ জলপাইগুড়িতে আমাদের লোকো চেঞ্জ হবে আমি যতদূর দেখলাম। আর হলো ডিব্রুগড় স্টেশনের ভোরবেলার ভিউ। বৃষ্টি পড়ছে এখনো ফোঁটা ফোঁটা, দেখা যাক জার্নিটা কেমন হয়। পাঁচটা 21 বেজে গেছে, আর 4 মিনিট পর আমাদের ট্রেন ছাড়বে। তোমরা ডিপারচারটা এনজয় করো, তারপর ট্রেন ছাড়লে তোমার সাথে কথা বলছি। আবার তো ফাঁকা আছে বলে দেখিয়ে দিই। ট্রেনের আপার বার্থ, এটা মিডিল, এটা লোয়ার, এদিকেও সেম। এখানে চার্জিং পয়েন্ট দেওয়া আছে 2খানা, দেখতে পাচ্ছ। কাজটা একদম চকচক করছে, এরা যেন লাস্ট পর্যন্ত চকচক করে আমি এক্সপেক্ট করবো। না থাকলে আর কিছু করার নেই, পার্টনার ট্রেন। আর এদিকে হলো সাইড আপার, সাইড লোয়ার, এখানেও 2টো চার্জিং পয়েন্ট আছে। খুব একটা সমস্যা হবে না আশা করছি। ট্রেন মোটামুটি আপাতত পরিষ্কার আছে। একদম ডট অন টাইম 5:25 আমাদের ট্রেন ডিব্রুগড়ের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। আর ভাবতে পারবেন আমি এখন জেনারেলে আছি, নট আ সিঙ্গেল প্যাসেঞ্জার। এই প্যাসেজটায় একটা লোকও নেই, ভাবতে পারছো? মানে ধরে নাও গুয়াহাটি পর্যন্ত মোটামুটি ট্রেন এরকমই ফাঁকাই চলবে, কারণ এখান থেকে রাজেন্দ্রনগর যাওয়ার লোকজন খুবই কম। আমাদের S1 যেমন পুরো ভর্তি, S2 একদম পুরোই ফাঁকা, 1-2 জন বসে আছে। পুরো ভর্তি বলতে একটু একটু ফাঁকা আছে আমাদের কোচটা, এমন কিছু না। তো ওই আপাতত গুটকা ফেলা শুরু হয়েছে টুকটাক। আশা করছি শেষ পর্যন্ত ট্রেনটার অবস্থা ভালোই থাকবে। তো জার্নি আমাদের শুরু হয়ে গেছে, আর তোমরা পুরো জার্নিটা এনজয় করো। তোদের সাথে আবার পরে কথা বলছি। ভোরবেলা ট্রেন জার্নি, আর ট্রেনে যদি চা না খাই তাহলে জার্নি অসম্পূর্ণ, এটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি। আর 10 টাকা দিয়ে IRCTC থেকে চা নিয়ে নিলাম। প্রত্যেকবারই মিষ্টি জলের মতোই হয়, কিন্তু খেয়ে এনার্জি আসে একটা আলাদা, সত্যি বলতে হবে। এটাও সেম মিষ্টি জল একদম, ঠিক আছে। চাটা খেলে মুডটা ফ্রেশ হয় আর কিছু।
এবার রাজধানীর সাথে আমাদের ক্রসিং হবে, সিঙ্গেল লাইন রুট, আমাদের দাঁড় করিয়ে রাজধানী পাস করাবে, ওটা তোমাদের দেখাই, তারপরে ভিউজ এনজয় করো তোমরা। রেল ফ্যানদের ভাষায় NTSK আর আসামিজ ভাষায় নিউ তিনসুকিয়া জংশনে আমাদের ট্রেন চলে এসছে 10 মিনিট লেট করে। আর নিউ তিনসুকিয়াকে জাংশন বলা হয় কারণ এখান থেকে একটা লাইন চলে যাচ্ছে মাকুম জাংশনের দিকে, যেখান থেকে লেডো যাওয়া যায়। আর বলে রাখি, লেডো হলো আমাদের ইন্ডিয়ান রেলওয়েজের একদম লাস্ট স্টেশন। আর আরেকটা লাইন যাচ্ছে শিমালুগুড়ির দিকে, যেই লাইনে আমরা এখন যেতে চলেছি, ওটাও জাংশন। তো মাঝখানে আরও 2-3টে ছোটো ছোটো স্টপেজ করবো, ওগুলো দেখালাম না। এখান থেকে মোটামুটি একটা লোক উঠলো, মোটামুটি বেশ খানিক উঠলো, কারণ ডিব্রুগড়ের টাইমিংটা অনেক ধরবো, এখানে একটু বেলা হয়ে যায়, 6টা 10-15 বেজে যায় আস্তে আস্তে, তো লোকজন অনেক উঠেছে। এবার ট্রেনটা আস্তে আস্তে প্যাক হচ্ছে। ওইদিকে অনেক খাবার দাবারের দোকান দেখলাম, আর বৃষ্টি হচ্ছে জোরদার, তাই আর ছেড়ের তলা দিয়ে বেরোনোর চেষ্টা করছি না। ট্রেনে বোট করা যাক, একবার তোমাদের সাথে শিমালুগুড়িতে নেমেই কথা বলবো। IRCTC প্যান্ট্রি কার্ডের ব্রেড কাটলেট আমরা নিয়ে নিয়েছি, দাম নিয়েছে 40 টাকা, 2টো ব্রেড আর 2টো কাটলেট। হ্যাঁ, ট্রাই করে বল। টেস্ট করে কাটলেটটাই ট্রাই করে দেখি, সস দিয়েছে সাথে। বুঝতে পারছি না আরে কি আছে ভিতরে, ফিলিংটা তো দেখি কি আছে। অনেক কিছুই দেওয়া আছে, বাদাম পেলাম, সুজি দেওয়া আছে মনে হচ্ছে, একটু ঝাল ঝাল হালকা, সস দিয়ে খেয়ে দেখতে হবে। আর কিছু বোঝা যাচ্ছে না, ফিলিংটা কি বুঝতে পারছি না। ভালো খারাপ মিনিট লেট করে আমাদের ট্রেন শিমালুগুড়ি জাংশন, যা স্টেশন কোড SLGR, সেখানে চলে এসছে। এখানে 3খানা প্ল্যাটফর্ম আছে। SLGRকে জাংশন বলার কারণ এখান থেকে একটা লাইন দেখলেই তোমরা ডিব্রুগড়ের দিকে চলে যাচ্ছে, আর একটা যাচ্ছে নিউ তিনসুকিয়ার দিকে। আর এটা পুরোটাই এখন সিঙ্গেল লাইন রুট।
তবে আমি বলছি এই রুটে যদি আর 1 বছর পরে আসতাম না, এত তাড়াতাড়ি ইলেকট্রিফিকেশনের কাজ চলছে এখানে দেখছি, 1 বছর পরে আসলে সব ইলেকট্রিক হয়ে যেত, ডিজেল রুটটা এক্সপিরিয়েন্স করতে পারতাম না। পিছনে স্টেশন দেখছো, সিঁড়ি দিয়ে নিচে নামার জায়গা, মানে বুঝতেই পারছো এই সময় মানে এক সময় এখানে মিটার গেজে ট্রেন চলতো বলে স্টেশনটা নিচু, এখন সেটাকে উঁচু করা হয়েছে, আর ওদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে পিছনে। আর আমাদের ট্রেনের এখানে 1 মিনিটের হল্ট আছে, মোটামুটি অনেক লোকজন এখান থেকে উঠলো, আর ট্রেন মোটামুটি এখন ভর্তি হয়ে গেছে, সব সিট মোটামুটি অকুপাই হয়ে গেছে, আমাদের কূপটা তো পুরোই ভর্তি। ট্রেনে বোর্ড করা যাক, 1 মিনিটের হল্ট, বেশি রিস্ক নেওয়া যাবে না। আর ট্রেনের প্যান্ট্রি কারের খাবার দাবার মোটামুটি এখন থেকেই চালু হয়ে গেছে। 15 মিনিট লেট করে আমাদের ট্রেন মারিয়ানি জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে। আর মারিয়ানি কি জাংশন বলে এখন এখান দিয়ে জরহাট টাউনের লাইন চলে গেছে, আর আমরা যে লাইনে এখন এগোবো সেই লাইনটা একটা। আর এখানে এটা স্টেশন কোড হলো MXN, খুবই কঠিন বিষয়, আমার পক্ষে বোঝা মুশকিল। আর এখানে 3খানা প্ল্যাটফর্ম, আমাদের 5 মিনিটের হল্ট, ব্রেড কাটলেট খেয়েছি, ভালোই লাগলো। এরপরে আমরা একবার লাঞ্চ করব, আর কী খাচ্ছি সেটা তোমাদের রিভিউ করে দেখাবো। আর ওয়েদার এখনও মেঘলা, সূর্যের দেখা এখনও পাওয়া যায়নি আপাতত। ট্রেনে বোর্ড করা যাক, ট্রেন 15-20 মিনিট লেট চলছে, এরপরে ফুড কাটিংয়ে তোমাদের সাথে কথা বলছি। পনেরো মিনিট বিফোর টাইম আমাদের ট্রেন চলছে, হঠাৎ করে লেট থেকে অনেক টাইম স্ট্যাক দেওয়া এই ট্রেনের স্বাভাবিক ব্যাপার। 36 ঘন্টা তো লাগার কথা না এই রুটে, 1500 কিলোমিটার রুটে, বাট দিয়েছে। 15 মিনিট বিফোর টাইমে আমরা চলে এসেছি ফুড কাটিং জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই স্টেশনের কোড হলো FKG। আর এখান থেকে যে লাইনটা ভাগ হয় সেটা হলো জোরহাট টাউনের লাইন, যেটা আবার গিয়ে শিমালুগুড়িতে জয়েন হয়ে যায়। এখান দিয়ে নাগাল্যান্ড এক্সপ্রেস, BG এক্সপ্রেস, এই দুটো ট্রেন যাতায়াত করে, যা দেখলাম আর কি। আর 15 মিনিট যখন দাঁড়িয়েছে একটু দেখি টুকটাক কিছু পাওয়া যায় কিনা। আর যা খেয়েছি, কেক খেয়ে তারপরে ব্রেড অমলেট খেয়ে পেট ভরে গেছে একদম, কিছু খেতে ইচ্ছা করছে না, একটু বসে থাকি, রোদ তো উঠছে না। আর চা বাগান দেখেই যাচ্ছি, সেই সকাল থেকে চা বাগান শুরু হয়েছে, আসামের চা বাগান আর শেষ হয় না, চলছে তো চলছে। আমি দেখি তোমাদেরকেও দেখাচ্ছি অল্প অল্প করে।
নাগাল্যান্ডের ডিমাপুরে আমাদের ট্রেন প্রায় 5-6 মিনিট লেট করে ঢুকলো। ডিমাপুর হলো নাগাল্যান্ডের সব থেকে বড় শহর, মানে অনেকটা এরিয়া নিয়ে, আর সব থেকে বেশি লোকজন এইখানেই থাকে। আর মানে এইখানে আসার পর ট্রেনের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেল, লোকজন যা পারছে মালপত্র নিয়ে উঠে পড়ছে। আর টিটি উঠছে, এটা একটা ভালো ব্যাপার যে টিকিট চেকিং করার জন্য টিটি উঠছে, 2-3 বার করে আসছে, বারবার করে অনেকেই উঠিয়ে দিচ্ছে, নামিয়ে দিচ্ছে বা জেনারেলে পাঠিয়ে দিচ্ছে। তবে একটা জিনিস বুঝলাম না, জেনারেলে D1 D2 D3 লেখা, যেগুলো আর কি সিটিং রিজার্ভেশনে যেগুলো হয়, বুঝতে পারছি না। যাক, এখান থেকে ডিপারচার হবে। এবার আমাদের ট্রেন থেকে যে প্যান্ট্রি কার্ড থেকে খাবার অর্ডার করেছিলাম ওটা চলে এসেছে। ওখানে একটা স্ক্যাম হচ্ছিল, ওটাও তোমাদের বলবো। একদম ডট অন টাইম 1:10 আমাদের ট্রেন লামডিং জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে। আর লামডিংয়ের কোড হলো LMG। লামডিংকে জাংশন বলার কারণ এখান থেকে সেই বাদরপুর যাওয়ার রুট আলাদা হয়ে যায়, যেই রুটের জার্নি তোমরা আশা করি দেখে এসছো আমার চ্যানেল থেকে এর আগে। আর আমরা যে রুট থেকে আসছি, আর সোজা আমরা চলে যাবো গুয়াহাটির দিকে, যেটা চাপার মুখ হয়ে যায়। আর আপাতত মানে মাথা ফেটে যাওয়ার মতো রোদ, একদম মাথা পুড়ে যাচ্ছে গরমে, এরকম রোদ উঠেছে। এবার আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হচ্ছে, ওইদিকে যেমন একটু পাহাড় ছিল, ওইদিকে একটু মেঘলা ওয়েদার, এখন গরম লাগছে। তো দেখি একটু খাবার দাবার পাওয়া যায় কিনা। আর আমাদের খাবার এখনো রিভিউ করা হয়নি, প্যান্ট্রিকার থেকে সে এসছে 1.5 ঘন্টা আগে, ওটা এখন রিভিউ করার পালা, কারণ এত সকাল সকাল কেউ খায় না। এখন দুপুর হয়েছে, এখন একটু খাওয়াই যায়, আর দেখা যাক ওখানে কি পাওয়া যায় স্টেশনে। তো বলছিলাম প্যান্ট্রি থেকে খাবার নিচ্ছি, এই চলে এসছে আমাদের প্যান্ট্রির খাবার। এই 80 টাকার থালি, ভেজ থালি, 2টো রুটি দিয়েছে। এবার ঘুরে দেখা যাক, এখনো উদ্বোধন করিনি। দেখতে পাচ্ছ ভাত আছে, এটা পিকল আছে, আর এখানে সয়াবিনের তরকারি, বেশ ঘনই লাগছে, আর সাথে ডাল দিয়েছে। খেয়ে দেখা যাক কেমন। ট্রেনের প্যান্ট্রির খাবার আমি অ্যাকচুয়ালি প্রথমবার খাচ্ছি, দেখি কেমন লাগে। তো প্রথমবার প্যান্ট্রির খাবার ট্রাই করতে যাচ্ছি, তো একটু ডাল দিয়ে খাই। ডালটা বেশ ঘন দেখতে পাচ্ছ। ডালটা একদমই টেস্টলেস, তরকারিটা দিয়ে একটু ট্রাই করা যাক। তরকারিটা ভালো, একটু স্পাইসি খেতে। ট্রেনের খাবার অনুযায়ী ঠিকঠাকই, আমি যা রিভিউ দেখেছি সেই অনুযায়ী ঠিকই আছে। রুটিগুলো একটু শক্ত হয়ে গেছে, রুটি দিয়ে তরকারিটা খেয়ে দেখি একটু।
গুলো বেশ মোটা আর খেয়ে পেট ভরে যাবে, যা আছে এনাফ ফর 1 পার্সন। 80 টাকা দাম নিয়েছে। ইদারে স্ক্যামের কথা বলি শোনো, যখন অর্ডার নিতে এসেছিল তখন বললো 120 টাকার ভেজ থালি, কিন্তু আমরা যখন বিল চাইলাম বললো বিল দিয়ে দেবো। খাবার দিতে এসে দেখি বিলের মধ্যে 80 টাকা লেখা, মানে 40 টাকার ওরা নিয়ে নেয়। তো তোমরা একটু বুঝে নেবে যে মেনুতে, আইআরসিটিসির মেনুতে কিন্তু ভেজ থালি 80 টাকা, চিকেন থালি 120 টাকা লেখা থাকে। তোমরা যদি বেশি দাম বলে তোমরা একটু বিল চেয়ে নেবে, তাহলে দেখবো ওরা কম দামে ঠিকঠাক প্রাইসে ঠিকঠাক খাবার দিয়ে যাবে। এবার খাবারটা শেষ করা যায়, তারপরে তোমাদের চাপার মুখে নেবে তোমার সাথে কথা বলছি। 20 মিনিট লেট করে আমাদের ট্রেন চাপড়মুখ জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে। চাপড়মুখের কোড হলো CPK, আর এটাকে জাংশন বলা হয় কারণ এখান থেকে নাগাঁও একটা লাইন চলে গেছে, আর যেখান থেকে আমরা আসছি লামডিং থেকে, আর সোজা যে লাইনটা যাচ্ছে ওটা গুয়াহাটির দিকে, আমরা ওটাই যাবো। আর বলে রাখা ভালো যে এখন প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে। আর ট্রেনের কোচ কম্পোজিশনটা একটু বলে দিই, 6টা স্লিপার আছে, 6টা AC 3 টায়ার আছে, 2টো 2 টায়ার আছে, একটা ফার্স্ট AC আছে, আর একটা ইকোনমি ক্লাস আছে, ঠিক আছে। আর প্যান্ট্রি কার 3টে জেনারেল। এই যা মোটামুটি 21-22 বুকের একটা ট্রেন। আর আমাদের ডবল লাইন ইলেকট্রিক শুরু হয়ে গেছে লামডিং থেকেই, তাও এখনো ডিজেল লাগানো, কারণ আমরা যেহেতু গোয়ালপাড়া টাউনের ওদিক দিয়ে যাবো, এখানে এখনো ইলেকট্রিফিকেশন হয়নি, তাই আমাদের ইলেকট্রিক লোকোমোটিভ লাগবে সেই NJP থেকে। প্রথমে ভেবেছিলাম জাগি রোডে নামবো না, কিন্তু তারপরে দাদা বললো যে 500 কিলোমিটার কমপ্লিট হচ্ছে, দেখিয়ে দে একটু। তো 500 কিলোমিটার ফাইনালি আমাদের কমপ্লিট হলো 9.5 ঘন্টার জার্নি শেষ করার পরে। আর একটু কম সময় লাগে, বাট সিঙ্গেল লাইন রুট ছিল যেহেতু ডিজেল, তার জন্য একটু বেশি সময় লাগলো। ফাইনালি আমরা জাগি রোডে পৌঁছে গেছি 1/2 ঘন্টা লেট করে। আর স্টেশনটা ছোটো হলেও চারপাশে বেশ ছোটোখাটো পাহাড় দেখা যাচ্ছে। ডিপার্চারের সময় সেটা তোমাদের দেখাবো। এখন একটু পিছনের দিকে যাচ্ছি, একটু কোল্ড ড্রিঙ্কসের খুব দরকার, গলাটা শুকাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছে একটা দোকান নেই পিছন দিকটায়, তাই একটু সামনের দিকেই যাচ্ছি। 2 মিনিটের হল্ট আছে, তো টুক করে গিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিই, তারপরে এখানে তোমাদের ডিপার্চারটা দেখাচ্ছে।
पनीर पकौड़ा है। आया रनिया 4 नंबर प्लेटफॉर्म पर खड़ी है। धन्यवाद। ওয়েলকাম ব্যাক টু গুয়াহাটি। আবার চলে এসেছি, 3 দিন আগেই ছিলাম এখানে, আমি বলেছিলাম আবার আসবো, তো আবার চলে এসেছি। বাট এখানে এখন স্টে করার জন্য না, এখানে আমরা হল্ট নেব, 15 মিনিটের হল্ট আছে। বাট ব্যাপার হলো আমাদের ট্রেন বিফোর টাইম, 1 ঘন্টা বিফোর টাইম চলে এসেছিলো আউটারে, দাঁড় করে রেখে 10 মিনিট বিফোর টাইমে ঢোকালো। 5টা 10 টাইম ছিল, 4:50 বা 52-তে আমরা ঢুকলাম। আর গুয়াহাটি সেই শহর, যেই শহরটাকে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আসামের সব থেকে বড় শহর এটা। আর এইখানে 7খানা প্ল্যাটফর্ম আছে। আমি 2 নম্বরে দিয়েছি, 1 নম্বরে দাঁড়ালে আরও খাবার দাবারের দোকান পেতাম। বাট এখন চাইলে ওই পারে যেতেই পারি, অনেক স্টপ আছে। কিন্তু আমি ভাবছি এই পার্টটা অনেক বড় হয়ে গেছে। স্বাভাবিক, আমি বলেছিলাম 2টো পার্টে করব। তো প্রথমে ভেবেছিলাম নিউ বনগাঁইগাঁও পর্যন্ত যাবো, তখন বললাম না, এখানে ভিডিওটা, এই পার্টটা এখানে শেষ করা যাক। আধ ঘন্টার ভিডিও প্রায় হয়ে যাবে। আপাতত এই পার্টটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দাও সবার সাথে, কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর কি সাবস্ক্রাইব করতে বলবো, করে ফেলো, সমস্যা নেই। যদি ইচ্ছা হয়, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততদিন সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই।